নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পাবদা মাছ। এজন্য আমি 7 পিস পাবদা মাছ নিয়েছি। এবার আমি নুন, হলুদ আর সয়াবিন তেল দিয়ে মেখে নেব। আসলে ভাজার সময় পাবদা মাছটা অনেকটাই ছিটে, এজন্য আমি একটু তেল দিয়ে মেখে নেব। আসলে এভাবে পাবদা মাছ রান্না করলে সেদিন বাসায় সবাই খুব পছন্দ করবে। এজন্য ভাতের চাউল একটু বেশি নিতে হবে। আজকেও আমার বাসায় তাই হয়েছে। সবাই খুব এই মাছ রান্নাটা পছন্দ করেছে। যদি ভালো লাগে তবে আমার মতো করে এভাবে মাছ রান্না করে দেখবেন, যে সবাই খুব পছন্দ করবে। এবার আমি হালকা আছে একটু জিরা ভেজে নিব, গোটা জিরে। আর এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এই পাবদা মাছগুলো রান্না করব। অবশ্য আমি পেঁয়াজ কুচিও দিব। পেঁয়াজ কুচি না ঠিক বন্ধুরা, পেঁয়াজ বাটা। আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আর আমি জিরেটা, সেই জিরেগুলো ভাজা জিরে বেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি হালকা করে মাছগুলো ভাজবো। বন্ধুরা, আমার পেঁয়াজ বাটাটা লাল দেখাচ্ছে। আসলে আমি পেঁয়াজটা বাটার আগে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, এজন্য আমার পেঁয়াজ বাটাটা লাল হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে এটা পেঁয়াজ বাটা না, কিন্তু মরিচ বাটার জন্যই পেঁয়াজটা লাল হয়ে গেছে। শুকনো মরিচের যে কালার, এজন্যই আগে শুকনো মরিচটা বাটার কারণে লাল দেখাচ্ছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো খুব বেশি কড়া করে আসলে ভাজতে হয় না, হালকা ভেজে নিলেই খেতে ভালো লাগে। আমি দিয়ে 2-1 মিনিটের মতো রেখেই তারপর তুলে নিচ্ছি। এই 2টা মাছ ভাজা হলে আমার সবগুলো মাছ ভাজা হয়ে যাবে। তারপর আমি রান্নাটা করব। এবার সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম রান্নার জন্য, আর তেলে দিয়ে দিলাম গোটা কালো জিরে, আস্ত কালো জিরেটা ভাজা হলে আমি দিয়ে দিলাম আলু। আমি আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নেব। আলুটা আমি বেশ বড় বড় করেই কেটে দিয়েছি। আমি একটি আলুই দিয়েছি, তবে আলুটা অনেক বড় ছিল। এবার আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটা। আসলে বন্ধুরা, আমি পেঁয়াজ বাটার আগে একটু ভর্তা বানিয়েছিলাম শুকনো মরিচ দিয়ে, আর সেই ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি, খেতে দারুণ হয়েছে। আমি ভেবেছি আপনাদের সাথে সেই ভর্তাটা একদিন শেয়ার করব, লাল শুকনো মরিচের ভর্তাটা শেয়ার করব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখন আলুগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিলাম। আসলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি 2-3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। পেঁয়াজ আর আলুগুলো কষিয়ে নিব, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। অবশ্য তেমন কোনো মশলাই আমি দেইনি। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো আর খুবই অল্প মরিচ গুঁড়ো, কারণ আমি আজকে ঝোলটা খুব একটা ঝাল করব না। আপনারা যদি আর একটু ঝাল খেতে চান তবে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়োটা অ্যাড করবেন। আমি খুব কমই মরিচ গুঁড়োটা দিলাম, আর কাঁচা মরিচটাও আমি দিয়ে দিব। এবার আমার মশলাটা আর আলু অনেকটাই সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলটা দিয়ে দিব। আমি 2 বাটির মতো, 2 বাটি আর আরও অল্প একটু জল দিয়ে দিয়েছি। আসলে আমার বাটিটা খুবই ছোট, এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে যেটুকু জল থাকবে সেইটুকু আমার ঝোল আজকে রান্না করব। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা জিরে বাটা। জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেই জিরেটা আমি পাটায় বেটে নিয়েছি। আর ঝোলটা উতল এসে গেলে সেই ভাজা জিরে বাটাটা দিয়ে দিতে হবে। আর এই জিরে বাটার জন্যে রান্নার সেন্টটা খুবই অন্যরকম হবে এবং খেতেও দারুণ লাগবে।
এবার ঝোলটা উতল এসে গেছে এবং অনেকটাই শুকিয়েছে, তবে আমি ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব, জাল করে নিব। এবার আমি ঝোলের ওপর সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। আসলে আমরা রান্না তো সবাই করি, তবে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়। তবে আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি রান্না করে দেখেন, তবে আমার যে ঝোলের টেস্টটা এসেছে আপনাদেরও ঠিক সেই রকমই আসবে। আর ভালো লাগলে বাড়িতে এভাবে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি ঢেকে আর একটু সময় রান্না করে নেব। এবার আমার রান্নাটা প্রায়ই শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা শেয়ার করার অনুরোধ রইল অন্যান্য ভাইয়া আপুদের দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।